হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেইলে লিখে ঢুকেছেন। আজ আমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে রেশন কার্ড আবেদন করবেন, অর্থাৎ আধার কার্ড ছাড়াই। সম্পূর্ণ প্রসেস আমরা মোবাইলের মাধ্যমে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি রেশন কার্ড লেখার পর আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড যে অপশানটা আছে ওটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর রেশন কার্ড রিলেটেড যে কর্নার আছে এইটার উপর আপনি ক্লিক করবেন। আমরা এইরকম ভিডিও অলরেডি একটা করে দিয়েছি এবং ভিডিওটা শেষের দিকে আমরা সেই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। এবং ফুল প্রসেস আমরা সেই ভিডিওটাতে আপডেট করেছি। আমরা কিছুটা এখানে জানানোর চেষ্টা করছি, কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা একবার হাতে ধরে ফুল প্রসেস দেখানোর চেষ্টা করেছি এবং আপনি একবার দেখলেই অবশ্যই খুব সহজে বুঝতে পেরে যাবেন। দেখেছেন অ্যাপ্লাই অনলাইনে যে প্রসেস আছে ওখানের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আধার নম্বর চাইবে। হ্যাঁ, আপনি ভাবছেন যে আধার নম্বর কার দেবো, অর্থাৎ ফ্যামিলির মধ্যে যার হোক আধার নম্বর দিলেই হবে, কিন্তু আপনি ভাবছেন যে হয়তো গার্জেন অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তেনার দেবো না। যে কোনো ফ্যামিলির আপনি যে ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন, অর্থাৎ নতুন রেশন কার্ড করতে চাইছেন, সেই ফ্যামিলির মধ্যে যার হোক একজনের আপনি আধার নম্বর দেবেন। আধার নম্বর দেওয়ার সাথে সাথে আধার সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে সেই ফোন নম্বরে ওটিপি চলে যাবে। ওটিপি আসার পর আপনি এখানে ওটিপিটা ইনপুট করে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং যেনার আধার নম্বর দিয়েছে তার নাম এবং সমস্ত কিছু এখানে হয়ে যাবে। যদি হয়ে থাকে তাহলে ইয়েস করে এখানে নেক্সটের উপর ক্লিক করবে। নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেছেন ফর্ম নম্বর 4, অর্থাৎ পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে এবং বাকি সদস্যের রেশন কার্ড আবেদন করার জন্য এইখানে ক্লিক করুন, অর্থাৎ এখানে যে ক্লিক করুন আছে এইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি কী করবেন, এখানে যে নেক্সট আছে বা পরিবর্তন এখানের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওই আধার কার্ডের সঙ্গে বা ওই ফ্যামিলির সঙ্গে যতগুলো রেশন কার্ড আছে এখানে সব শো হয়ে যাবে। দেওয়ার পর এখানে আপনি নিচে দিয়ে চলে আসবেন। আসার পর দেখতে নেক্সট বা পরিবর্তন বলে আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আধার নম্বর বা বার্থ সার্টিফিকেট, আমি যেহেতু এটা জন্ম সার্টিফিকেটের উপর আমি এই রেশন কার্ডটা আবেদন করবো, সেই জন্য বার্থ সার্টিফিকেটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যে বার্থ সার্টিফিকেট নম্বর হয় দেখবেন, জন্ম সার্টিফিকেট নিচে দিয়ে যাবেন, যাওয়ার পর ওখানে দেখতে পাবেন যে বার্থ সার্টিফিকেট যে নম্বর আছে B/2024 এরকম করে যে নম্বরগুলো আছে ওই নম্বরটা যেরকমটি আছে সেমভাবে আপনাকে প্রথমে দিতে হবে এবং তারপরে যেটা আছে অর্থাৎ দুইবার আপনি প্রথম এখানটাতে দিবেন, তারপরেরটাও তো আপনাকে সেমভাবে দিয়ে দেবে। হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ আপনার জন্য পুরো ভিডিওটাই হেল্পফুল হতে চলছে। যদি আপনি কোনো স্কিপ করে দেন তাহলে আপনার জন্য খুব মিস্টেক হয়ে যাবে ভিডিওটা, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে হবে। দেওয়ার পর আপনি সম্পূর্ণ লেখার পর এখানে ভেরিফাই করে দেবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে সেই ডকুমেন্টস ধরে সেই কাস্টমারের নাম অর্থাৎ যিনার আবেদন করছেন তেনার নাম এবং সম্পূর্ণ সব কিছু চলে আসবে। আসার পর এখান থেকে আপনাকে শুধু কী করতে হবে, কাস্ট অবশ্যই করে নিতে হবে এবং ফাদার্স নেম অর্থাৎ ফাদার্স বা মাদার্স নেম যদি লিখতে চান তার নাম লিখবেন এবং সেই ক্যাটাগরি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এরকম আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। দেখছেন এখান থেকে চলে আসার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে আবার একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করেছেন সেগুলো এখানে ভেরিফাই হয়ে যাবে। যদি আপনি ডিলিট করতে চান অ্যাকশনের উপর নিচের যে অপশান আছে ওইখান থেকে আপনি করে নিতে পারেন। দেওয়ার পর এখানে যে 1 নম্বর 2 নম্বর ফাঁকা বক্স আছে ওই বক্সগুলোর উপর আপনি ক্লিক করে দেবেন এবং এখানে যেগুলো লেখা আছে আপনি অবশ্যই পড়ে নেবেন একবার। দেওয়ার পর নেক্সট করে নেবেন। নেক্সট করে নেওয়ার পর এখানে যে ইয়েস বা হ্যাঁ আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে যে ঠিকানা বিবরণ আছে অর্থাৎ আপনি যে ঠিকানায় আবেদন করতে চাইছেন বা যে ঠিকানা লিখতে চাচ্ছেন রেশন কার্ডে সেই ঠিকানা অনুযায়ী এখানে আপনাকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং অবশ্যই আপনার বাড়ির নম্বর, গ্রাম, ভিলেজ যেগুলো যা আছে এখানে সম্পূর্ণ আপনাকে দেখে দেখে বা আপনার আধার কার্ড ধরে বা বাবার আধার কার্ড ধরে এখানে সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনার পিন নম্বর থেকে আপনার পোস্ট অফিস সমস্ত কিছু আপনাকে এখানে দেখে দেখে দিতে হবে। দেওয়ার পর এখানে যে নেক্সট বা পরবর্তী আছে পরবর্তীতে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে রেশন দোকানের নির্বাচন অর্থাৎ যেখানে ডিলার নিতে চান সেই ডিলার আপনি এখান থেকে নির্বাচন করে নিতে পারবেন। আপনার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আপনি ডিলার করে নেবেন। দেওয়ার পর এখানে নেক্সট বা পরিবর্তনে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। আমি যখন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন ইন্টারফেসে নিয়ে চলে গেল। এখানে আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিচ্ছেন সেই জন্ম সার্টিফিকেটটা আপনাকে স্ক্যান করে নিতে হবে এবং আপনি জেপিজি পিডিএফ যে কোনো করতে পারেন, আপনি যেটা সুবিধা হবে আপনি সেরকম করে নেবেন। দেওয়ার পর নেক্সট যে অপশান আছে সেই অপশানের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যখনই সাবমিট মেরে দিলাম, সাবমিট করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আপনি ভাবছেন যে আমি সাবমিট করেছি সেই কাজটা হয়েছে কি না, কীভাবে চেক করবেন সেই প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করবো। দেখেছেন আমি যখনই এটা ব্যাক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন
দেখছেন সিটিজেন্স হোম বলে যে অপশানটা আছে, ওপর দিয়ে ওইটার উপর ক্লিক করবেন। দেওয়ার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর ভিউয়ের উপর ক্লিক করবেন। ভিউয়ের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে সব হবে এবং নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন। নিচে দিয়ে স্ক্রল ডাউন করার পর আপনার কাছে সমস্ত কিছু হয়ে যাবে। দেখতে আমি গতকালই এটা আবেদন করেছি এবং আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটা আপনার যদি হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিও শেষের দিকে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমরা উৎসাহিত এবং ভালোবাসা পাবো। যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। ততক্ষণ জয় হিন্দ, সুস্থ থাকুন, ভালো থাকুন।